পায়েলস এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি বাঙালির উৎসবের সেরা রেসিপি পোলাও, তাও আবার গাঁদা ফুল দিয়ে। চলুন দেখে নিই কীভাবে বানানো যায় গাঁদা ফুলের পোলাও বা ম্যারিগোল্ড পোলাও। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছায়। আর ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিতে ভুলবেন না। পোলাও বানাতে গেলে চাল সবথেকে আগে প্রয়োজন। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো আতপ চাল বা সেদ্ধ চালেও এই রান্নাটা করতে পারেন। এই গোবিন্দভোগ চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিন। এটা যেহেতু গাঁদা ফুলের পোলাও, তাই বাজার থেকে কিছু গাঁদা ফুল কিংবা বাড়ির গাছের গাঁদা ফুলগুলোকে নিয়ে এসে এই বোটা থেকে পাপড়িগুলোকে আলাদা করে নিতে হবে। তারপর অবশ্যই জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ফুলের মধ্যে অনেক সময় অনেক কেমিক্যালিক রং বা পেস্টিসাইড থাকে, তাই অবশ্যই লবণ বা সোডা ওয়াটারে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নেবেন। এরপর একটা পাত্রের মধ্যে খানিকটা জল নিয়ে এই গাঁদা ফুলের পাপড়িগুলো 8 থেকে 10 মিনিটের মতন সময় ধরে ফুটাতে হবে। এখানে জলের অনুপাতটা চালের অনুপাত হিসেবে নিতে হবে, অর্থাৎ যদি 1 কাপ চাল হয় তাহলে 1.5 কাপ জল। এই রেশিওতেই কিন্তু জলটা নিয়ে গাঁদা ফুলের পাপড়িগুলো ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফুটে ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে রাখতে হবে। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি, তাতে 2-3টে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, আর আমি এখানে 1-2টো স্টার অ্যানিও ইউজ করেছি। এই সব কিছু ফোড়ন দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা যে চাল সেটা অ্যাড করে সামান্য একটু লবণ, অর্থাৎ 1 চামচ মতন লবণ, চালের অনুপাতে লবণটা আপনারা নেবেন, সঙ্গে 1/2 চামচ আদা বাটা, সেগুলো দিয়ে খুব ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। চালের মধ্যে যে জলের ভাগটা রয়েছে সেটা শুকিয়ে যাওয়া অবধি একটু ভেজে নিতে হবে। এরপরেই এর মধ্যে অ্যাড করে দিন আগে থেকে ব্লেন্ড করে রাখা গাঁদা ফুলের পেস্ট, তার সঙ্গে 1 চামচ কাজু বাদাম এবং 1 চামচ কিশমিশ। এই সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতন ফুল ফ্লেমে ফুটিয়ে নেবেন। 5 থেকে 7 মিনিট পর দেখবেন অনেকটা জল শুকিয়ে এসছে। তারপর এর মধ্যে যে কোনো ধরনের সুইটনার ইউজ করুন। আমি এখানে স্টিভিয়া পাউডার ইউজ করেছি, আপনারা চাইলে চিনি বা গুঁড়ো ইউজ করতে পারেন। এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রাখুন 15 থেকে 20 মিনিটের জন্য। এই 15 থেকে 20 মিনিটের মধ্যেই চালে থাকা সম্পূর্ণ জলটুকু কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে এবং একদম ঝরঝরে সুন্দর পোলাও তৈরি হয়ে যাবে। আর গাঁদা ফুলের নিজস্ব কালারের জন্য কোনো কেমিক্যাল কালার বা হলুদ রং ছাড়াই কত সুন্দর কালার এসেছে এই পোলাওটিতে। আমাদের কিন্তু এখন সারা বছরই গাঁদা ফুল পাওয়া যায়, তাই গাঁদা ফুলগুলো নিয়ে এসে ঠিক এই প্রসেসেই একবার পোলাও বাড়িতে বানিয়ে দেখুন। পোলাওর কথা মাথায় এলে এই গাঁদা ফুলের পোলাও বানাতে ইচ্ছা করবে, এত অপূর্ব এর টেস্ট আর গন্ধ। আর জন্মদিন, পূজা পার্বণ বা কোনো ধরনের অনুষ্ঠানে কোনো ইউনিক রেসিপি বানাতে চাইলে এই গাঁদা ফুলের পোলাও কিন্তু দুর্দান্ত আইডিয়া, যা খেয়ে সবাই আপনার রান্নার প্রশংসা না করে পারবে না। আর গাঁদা ফুলের পাপড়ি বা মেরিগোল্ড পেটালসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা খাওয়ার ফলে আপনার মুখের ব্রণ দূর হবে, ত্বক মসৃণ হবে, হজম শক্তিও বাড়াবে। শুধু তাই নয়, হাড়ের ক্ষয় রোধ হয়, আর্থারাইটিসের সমস্যা এবং গ্যাস্ট্রিক সমস্যাও দূর হয়। গাঁদা ফুলে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি এবং প্রচুর মিনারেলস। তাহলে দেখতে পেলেন গাঁদা ফুল দিয়ে বানানো খাবার যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর। বাড়িতে অবশ্যই এই গাঁদা ফুলের পোলাও ট্রাই করুন, আপনার পরিবারকে খাওয়ান, আর আমাকে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। গাঁদা ফুলের অন্যান্য আরও অনেক রেসিপি নিয়ে ফিরে আসছি আরও একটি নতুন দিনে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।